প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে নাটকটি এক্সপ্লেন করব তার নাম হচ্ছে গরিব ভাইজান। এই গরিব ভাইজান নাটকটি সম্প্রতি ঈগল টিম ড্রামা সিরিজে মুক্তি পেয়েছে। এই নাটকটি অনেক সুন্দর একটা নাটক। এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। নাইম মাস্টার্স পরীক্ষা দিয়েছিল। মাস্টার্স পরীক্ষার রেজাল্ট আজকে বের হয়েছে। সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সে তার ভাইকে বলার জন্য যাচ্ছিল, পথেই তার বন্ধুর সঙ্গে দেখা হয়। দুই বন্ধু বলে, কিরে বন্ধু, তোর আজকে মন এত ভালো কেন? তোর আজকে মেজাজটা অনেক ফুরফুরে লাগছে। তখন নাইম বলে যে আজকে আমার মনটা আসলেই ভালো, কারণ আমি যে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তার বন্ধুরা বলে, কি তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? তাহলে তো অবশ্যই আমাদেরকে খাওয়াতে হবে। তখন নাইম বলে, হ্যাঁ আমি অবশ্যই তোদেরকে খাওয়াবো, কিন্তু একটা প্ল্যান। আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হলে অবশ্যই একটা প্ল্যান করতে হবে। তিন বন্ধু মিলে একটা প্ল্যান করে। যে প্ল্যানটা করে সেটি হলো, দুই বন্ধুরা নাইমকে মারবে এবং নাইম দৌড়ে তার ভাইয়ের কাছে যাবে। এটাই ছিল তাদের প্ল্যান। পরবর্তীতে নাইমকে মারার জন্য দুই বন্ধু তাড়া করলো। নাইম দুই বন্ধুকে ফেলাই দিয়ে দৌড়ে তার ভাইয়ের কাছে যাচ্ছিল এবং সে দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের কাছে গেল। তার ভাই নাসির মাঠে কাজ করছিল, কুদাল দিয়ে মাটি খুঁড়ছে। হঠাৎ নাইম তার কাছে দৌড়ে গেল এবং নাইমের দৌড়ানো দেখে তার ভাই মনে করলো যে আসলে নাইমকে সে এই জন্য তাদের দুজনকে ঠেলে ফেলে হাতে একটা লাঠি নিয়ে তাদেরকে মারার চেষ্টা করছিল। তখনই নাইম তার হাতের লাঠিটা কেড়ে নেয় এবং বলে, ভাইজান আসলেই আমরা এটা মজা করলাম। নাসির বলে, কি তোরা মজা করলি? মানে তোরা আমার সাথে মজা করলি? তখন বলল, ভাইজান আমি যে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই জন্য আমরা বুদ্ধি করে একটা প্ল্যান তৈরি করেছিলাম যাতে তোমার কাছ থেকে টাকা নিয়ে সবাইকে মিষ্টি খাওয়াতে পারি। আরে বোকা ছেলে, তোকে প্ল্যান করতে হবে? তুই না আমার ছোট ভাই, তোকে তো প্ল্যান করতে হবে না। আমি তোকে কলিজার থেকে বেশি ভালোবাসি, তুই আমাকে বলতেই পারতিস। এই বলে নাসির বলে, যা টাকা নিয়ে যা, মিষ্টি কিনে নিয়ে সবাইকে খাওয়া। এই কথা শুনে নাইমের দুই বন্ধু নাসিরকে কাঁধে করে নিয়ে নাচতে শুরু করে আর বলতে থাকে, কিরে নাইম, আসলেই তুই এরকম একটা সুন্দর মনের মানুষ তোর ভাই হয়েছে। আসলে তোর ভাইটা না অনেক সুন্দর মনের মানুষ। এরকম ভাই যদি বাংলার প্রতিটা ঘরে থাকতো তাহলে এতিমেরা আর কখনো অবহেলিত হতো না। এই বলে টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দেয় আর বলে, যা মিষ্টি নিয়ে পুরা গ্রাম মিষ্টি খাওয়া। এই বলে নাসির বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে সে ফাতেমাকে বলে, ফাতেমা আজকে অনেক ভালো কিছু রান্না কর। আমার ভাই মাস্টার্স পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই ভাইটি আমার স্বপ্ন। এই ভাইটিকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। এই ভাইটি আমার বড় হয়ে অনেক ভালো একটা চাকরি করবে আর আমি বসে বসে পায়ের উপর পা তুলে দিয়ে খাবো। ফাতেমা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, তুমি যার জন্য কষ্ট করছো তার কষ্টটা আসলেই তোমার সার্থক হয়েছে। তোমার কষ্টটা আজকে সার্থক হয়েছে। তুমি তো তার জন্য অনেক কিছু করেছো। নাইম বলে, ভাইজান আমি যখন চাকরি পাবো তখন আমি তোমাকে আর কাজ করতে দিব না, আমি তোমাকে বসে বসে খাওয়াবো ভাইজান। নাসির বলে, ঠিকই বলেছিস, আমি তো তোর জন্য কম করি নাই। সেই ছোটোবেলায় আমাদের মা বাবা মরে গেছে, আমরা দুই ভাই তোকে আমি কত আদর যত্ন করেছি, তোকে স্কুলে পাঠিয়েছি, নিজে পড়তে পারি নাই, নিজে মানুষের বাড়ি কাজ করে তোকে লেখাপড়া করিয়েছি। তখন ফাতেমা বলে, সত্যি নাইম, তোর ভাই তোর জন্য যা করেছে সেটা আর কেউ কখনো কোনো ভাইয়ের জন্য করবে না। এই এতিম ভাইয়ের জন্য, তুই তো ছিলি এতিম, এই এতিম ভাইয়ের জন্য তোর বড় ভাই যা করেছে তা আসলেই অতুলনীয়। বলতে বলতেই সময় শেষ। নাইমের কলেজ হোস্টেলে ফিরে যাওয়ার দিন চলে আসলো। নাসির বারান্দায় বসে ভাবছে ভাইকে সে কীভাবে বিদায় দিবে, কারণ সে তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি শ্রদ্ধা করে। নাইম যখন দেখে রাতের অন্ধকারে তার ভাই ঘরের বারান্দায় বসে কাঁদছে, তখন সে উঠে এসে বলে, কী ব্যাপার ভাইজান, তুমি এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? তার ভাই নাসির বলে, কিভাবে ঘুমাবো রে ভাই, কালকে তুই চলে যাবি, এই জন্য আমার মনটা না অনেক খারাপ। তাই নাইম বলে, আসলে আমি এই জন্যই বাড়িতে আসতে চাই না, বাড়িতে আসলেই দেখি তোমার কান্না ভরা মুখ, আমি তো কখনোই চাই না
তোমার কান্না ভরা মুখ দেখতে, তাই ঠিক করেছি আর কখনো বাড়িতে আসবো না। তখন নাসির বলে, না রে ভাই, এরকম করে বলিস না, তুই তো আমার হৃৎপিণ্ড, তুই তো আমার হৃদয়ের মাঝখানে থাকি, আমি তোকে না দেখলে থাকতে পারবো? কখনোই থাকতে পারবো না। তখন সিন চলে যায় পিছনের দিকে, তার মা মরার দৃশ্য দেখানো হয়। তার মা মরার দৃশ্যে নাইমের বয়স মাত্র 5 বছর আর নাসিরের বয়স 12 বছর। নাসির মায়ের খাটুরি ধরে কাঁদছে এবং তার চাচি তাকে সান্ত্বনা দিচ্ছে। নাইম দৌড়ে এসে তার ভাইকে বলছে, ভাইয়া ভাইয়া কি হয়েছে? তখন নাসির তার ভাইকে বলছে, ভাইয়া, ছোট ভাই আমাদের মা মারা গেছে। নাইম বলে, কেন? আমি তো কিছুক্ষণ আগেই আমি আমার মায়ের কাছ থেকে ভাত খেয়ে গেলাম, আবার কিভাবে আমার মা মরল? তখন তার চাচা বলে, তুমি চলে গেছো, তোমার মা অসুস্থ হয়ে গেছিল, তখনই তোমার মা মারা গেছে। তখন তার চাচি বলে, নিয়তির খেলারে বাপ, কিছু করার নাই, সবাইকে চলে যেতে হবে একদিন, আমরাও চলে যাব, তাই চিন্তা করিস না, আমি তো আছি, আমি আছি, ফাতেমা আছে, তোদের দেখাশোনার কোনো কষ্ট হবে না। এই বলে সেন আবার সামনের দিকে চলে আসে। নাইম নাসিরকে বলে, ভাইয়া তুমি চিন্তা করো না, আমি আবার আসব, আমি যাচ্ছি, আমি আবার আসব, আমাকে তো যেতেই হবে, আমাকে লেখাপড়া করতে হবে না? আমি তো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তোমার কাছে আসব, তোমাকে সারা জীবন বসে খাওয়াবো, তোমার অনেক আদর যত্ন করব। তখন নাসির বলে, ওরে পাগল ভাই আমার, তুই আসলেই আমার জন্য অনেক কিছু করবি, আমার মুখটা উজ্জ্বল করবি, আমি এটাই চাই। তখন নাইম ঘরের ভিতরে চলে যায়। নাসির মনে মনে ভাবে, ছোট্ট ভাইটাকে আমি কিভাবে বিদায় দেব। সেও ঘরের ভিতর চলে যায়। পরদিন সকালে সে বসে বারান্দায় বসে ভাবছে তার ভাই আজকে শহরে যাবে। নাইম ব্যাগ গুছিয়ে তার ভাইয়ের সামনে এসে বলে, ভাইয়া এখন আমাকে বিদায় দাও, আমি চলে যাব। তখন সে চোখের পানি মুছতে মুছতে বলে, যারে ভাই, আমি সারা জীবন তোর জন্য দোয়া করব, তুই যেন ভালো থাকিস, ভালোভাবে লেখাপড়া করিস, শহরের পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। দুই ভাই কান্নার রুল। নাসির চোখ মুছতে মুছতে বলে, ঠিক আছে যা। নাসির সেই সময় ফাতেমা চলে আসে। ফাতেমা বলে, তোর জন্য আমি কয়েকটা নাড়ু বানিয়ে এই নে। নাইম তখন বলে, আসলে আমি এই নাড়ুর জন্যই অপেক্ষা করছিলাম। আসলেই ফাতেমার হাতের নাড়ু, বানানো নাড়ু, আসলে ফাতেমার হাতের বানানো নাড়ু নাসিরের অনেক পছন্দ এবং নাইমেরও পছন্দ। এই বলে দুই ভাই সামনে যেতে থাকে। ফাতেমা করুণ সুরে বলে, দুই ভাইয়ের মিল যেন কখনো না ভাঙে, এরকমই যেন থাকে বিধাতা, হে আল্লাহ, এই দুই ভাইয়ের মিল যেন এরকম থাকে বিয়ের পরও। নাসির নাইম হাঁটতে হাঁটতে একটা অটোরিকশার কাছে আসলো। অটোরিকশার কাছে আসে বিদায়ের শেষ মুহূর্তে দুই ভাইকে ধরে অনেক কান্নাকাটি করার পরে কোলাকুলি করলে। তাকে বিদায় দিতে চাচ্ছিল না নাসির, কিন্তু কি করবে, যেতেই হবে, কারণ শহরে সে লেখাপড়া করে। নাইম চলে গেল। নাসিরের মনটা অনেক খারাপ। নাসির কি করবে, একাই গ্রামে বাস করে, সে অনেক কিছু করেছে, সে আজকে আবার সেন পিছনের দিকে চলে যায়। নাসির নাইমকে স্কুলে পাঠানোর স্বপ্নগুলো দেখতে থাকে আর ভাবতে থাকে, সেই ছোট্ট ভাইটি আমার আজকে কত বড় হয়ে, তার জন্য আমি কি না করেছি, আমি আমার নিজের জীবনের স্বপ্নগুলোকে কবর দিয়েছি। ভাবতে ভাবতে হঠাৎ ফাতেমার সঙ্গে দেখা হয় রাস্তায়। ফাতেমা বলে, কিরে নাসির, তুই স্কুলে যাবি না? নাসির বলে, না, আমার আর স্কুলে যাওয়া হবে না, আমি যদি স্কুলে যাই তাহলে আমার ছোট ভাইয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমার ছোট ভাইকে তো অবশ্যই লেখাপড়া করাতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে। ফাতেমা বলে, তুই তো লেখাপড়ায় ভালো ছাত্র ছিলি, তুই স্কুলে যাবি না, তোর জীবনটা এভাবে নষ্ট করবি? এই বলে নাসির চলে যায় তার চাচার কাছে। তার চাচার কাছে গিয়ে নাসির বলে, চাচা আমাকে একটা কাজ দিবেন? তার চাচা বলে, কিরে নাসির, তুই তো অনেক ছোট মানুষ, তুই কেমনে কাজ করবি, তুই কি কাজ করতে পারবি? তখন নাসির বলে, হ্যাঁ চাচা, আমি আমার ভাইয়ের জন্য সব কাজ করতে পারবো। তখন তার চাচা বলে, আমি তো সবাইকে 400 টাকা রোজ দেই, তুই তো ছোট, আমি তোকে 200 টাকা রোজ দিব, তুই কি কাজ করতে পারবি? তখন নাসির বলে, হ্যাঁ চাচা, আমি 200 টাকা রোজেই কাজ করব। তার চাচা বলে, ঠিক আছে, তাহলে তুই কাল থেকে কাজে লেগে পড়। এই বলে নাসির সেখান থেকে বিদায় নেয়। সিন চলে আসে আবার পূর্বের দিকে। তার চাচি বারান্দায় বসে আনমনে কি যেন ভাবছিল। তখনই নাসির সেখানে হাজির হয়। নাসির বলে, চাচি তুমি কি ভাবতেছো? তার চাচি বলে, আরে বেটা, আমি তো কিছু ভাবি না, আমি তো তোকে নিয়েই ভাবছি, তুই যে কবে ফতেমাকে বিয়ে করে ঘরে নিবি, তোর তো এখন অনেক কিছু হয়েছে, তুই ফতেমাকে এখন বিয়ে করে ঘরে নে। তখন নাসির বলে, চাচি আমার ছোট ভাই এখন বিয়ে করেনি, আমি কিভাবে বিয়ে করব? তুমি যদি ভালো ঘর পাও তাহলে ফতেমাকে বিয়ে দিয়ে দিও। তখন এই কথা শুনে
ফাতেমা রাগ করে ঘরের ভিতরে চলে যায় এবং তার চাচি বলতে থাকে, কত আর অপেক্ষা করবে তোমার জন্য ফাতেমা? ফাতেমা তোমার জন্য অপেক্ষা করতে করতে তার তো অনেক বয়স হয়ে গেল, কেমনে সে অপেক্ষা করবে আর এতদিন? তখন নাসির বলে, আর একটু ধৈর্য ধরুন চাচি, আমার ছোট ভাইটা একটু চাকরি পাক, তারপরে আমি বিয়ে করব। সে সকালে হঠাৎ করে ভালো জামা পরে, প্যান্ট স্যুট টাই পরে, জুতায় পালিশ করে একটু বের হবে, মনে হচ্ছে আজকে কেউ বাসায় আসবে। আসলেই শহর থেকে নাসির আজকে বাসায় আসতেছে, শহর থেকে নাইম আজকে বাসায় আসতেছে, এই জন্যই তার ভাইয়ের এত সাজসজ্জা। আজকে সে মন থেকে অনেক খুশি, তার ছোট ভাই নাইম শহর থেকে বাসায় আসবে, বাড়িঘর নতুন করে সাজিয়েছে, আর তার মনে অনেক আশা যে সে তার ছোট ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হবে। তাই সে বারবার ফোন করে, কিন্তু ফোন ধরার মতো কেউ নেই। ফোন বাজতে থাকে, নাইম তখনও শুয়ে ঘুমাচ্ছে। হঠাৎ নাইম ফোনটি রিসিভ করে বলে, ভাইয়া এত সকালে ফোন দিছো কেন? তখন তার ভাই নাসির বলে, কেন তোর না আজকে বাড়িতে আসার কথা? তার ভাই নাইম বলল, আসলে আমি আজকে যাওয়ার কথা তো, কিন্তু যাব, এত সকালে বের হব? আরে ভাই বলল, আরে ভাই তুই তাড়াতাড়ি একটু বের হ না, আমি তো রাস্তায়, কি করি এখন? এখন অটো নিয়ে বের হতে হবে। সে আস্তে ধীরে তার চাচির কাছে যায় এবং চাচি চাচি বলে ডাকতে থাকে। তার চাচি বাইরে চলে আসে। তার চাচি বলে, কি হয়েছে রে বাবা? তখন নাসির তার চাচিকে বলে, চাচি আজকে আমার ভাই নাইম আসবে, ফাতেমা কই? ফাতেমা, এই ফাতেমা, আমাকে একটু ভাত দাও না, আমি ভাত খেয়ে আমার ভাইকে নিতে যাব। তখন ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি, তুমি বসো। সে ঘরের ভিতরে চলে গেল এবং তার জন্য খাবার নিয়ে আসলো। খাবার খেতে খেতে সে ফাতেমাকে বলে, জানিস আজকে নাইম আসতেছে অনেক দিন পরে, কতদিন ভাইটাকে দেখি না, আজকে তার সঙ্গে দেখা হবে। ফাতেমা বলে, তুমি তো শুধু ভাই ভাই করো, আমার দিকে তো একটুও তাকাও না, আমার দিকে কি কখনো তুমি তাকাবে না? নাসির তখন বলল, আসলেই তোর দিকে তাকানোর সময় নেই, আমার ভাইটার কিছু একটা হোক, তারপরে আমি বিয়ে করে তোকে ঘরে তুলে নিব। তখন তারা অটো নিয়ে বাস স্টপের দিকে যায় এবং বাস স্টপে দাঁড়ায় থাকতে থাকতে অটোওয়ালা বলে, কিরে ভাই, আপনার ভাই কখন আসবে? কতক্ষণ থেকে দাঁড়া আছি, আর তো ধৈর্য ধারণ করা যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে নাটকটি এক্সপ্লেন করব তার নাম হচ্ছে গরিব ভাইজান। এই গরিব ভাইজান নাটকটি সম্প্রতি ঈগল টিম ড্রামা সিরিজে মুক্তি পেয়েছে। এই নাটকটি অনেক সুন্দর একটা নাটক। এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। নাইম মাস্টার্স পরীক্ষা দিয়েছিল, মাস্টার্স পরীক্ষার রেজাল্ট আজকে বের হয়েছে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সে তার ভাইকে বলার জন্য যাচ্ছিল, পথেই তার বন্ধুর সঙ্গে দেখা হয়। দুই বন্ধু বলে, কিরে বন্ধু, তোর আজকে মন এত ভালো কেন? তোর আজকে মেজাজটা অনেক ফুরফুরে লাগছে। তখন নাইম বলে যে আজকে আমার মনটা আসলেই ভালো, কারণ আমি যে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তার বন্ধুরা বলে, কি তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? তাহলে তো অবশ্যই আমাদেরকে খাওয়াতে হবে। তখন নাইম বলে, হ্যাঁ আমি অবশ্যই তোদেরকে খাওয়াবো, কিন্তু একটা প্ল্যান, আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিতে হলে অবশ্যই একটা প্ল্যান করতে হবে। তিন বন্ধু মিলে একটা প্ল্যান করে, যে প্ল্যানটা করে সেটি হলো দুই বন্ধুরা নাইমকে মারবে এবং নাইম দৌড়ে তার ভাইয়ের কাছে যাবে। এটাই ছিল তাদের প্ল্যান। পরবর্তীতে নাইমকে মারার জন্য দুই বন্ধু তাড়া করলো। নাইম দুই বন্ধুকে ফেলাই দিয়ে দৌড়ে তার ভাইয়ের কাছে যাচ্ছিল এবং সে দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের কাছে গেল। তার ভাই নাসির মাঠে কাজ করছিল, কুদাল দিয়ে মাটি খুঁড়ছে। হঠাৎ নাইম তার কাছে দৌড়ে গেল এবং নাইমের দৌড়ানো দেখে তার ভাই মনে করলো যে আসলে নাইমকে সে এই জন্য তাদের দুজনকে ঠেলে ফেলে হাতে একটা লাঠি নিয়ে তাদেরকে মারার চেষ্টা করছিল। তখনই নাইম তার হাতের লাঠিটা কেড়ে নেয় এবং বলে, ভাইজান আসলেই আমরা এটা মজা করলাম। নাসির বলে, কি তোরা মজা করলি মানে? তোরা আমার সাথে মজা করলি? তখন বলল, ভাইজান আমি যে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম তাতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এই জন্য আমরা বুদ্ধি করে একটা প্ল্যান তৈরি করেছিলাম যাতে তোমার কাছ থেকে টাকা নিয়ে সবাইকে মিষ্টি খাওয়াতে পারি। আরে বোকা ছেলে, তোকে প্ল্যান করতে হবে? তুই না আমার ছোট ভাই, তোকে তো প্ল্যান করতে হবে না, আমি তোকে কলিজার থেকে বেশি ভালোবাসি, তুই আমাকে বলতেই পারতিস। এই বলে নাসির বলে, যা টাকা নিয়ে যা, মিষ্টি কিনে নিয়ে সবাইকে খাওয়া। এই কথা শুনে নাইমের দুই বন্ধু নাসিরকে কাঁধে করে নিয়ে নাচতে শুরু করে আর বলতে থাকে, কিরে নাইম, আসলেই তুই এরকম একটা সুন্দর মনের মানুষ তোর ভাই হয়েছে। আসলে তোর ভাইটা না অনেক সুন্দর মনের মানুষ। এরকম ভাই যদি বাংলার প্রতিটা ঘরে থাকতো
তাহলে এতিমেরা আর কখনো অবহেলিত হতো না। এই বলে টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দেয় আর বলে, যা মিষ্টি নিয়ে পুরা গ্রাম মিষ্টি খাওয়া। এই বলে নাসির বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে সে ফাতেমাকে বলে, ফাতেমা, আজকে অনেক ভালো কিছু রান্না কর। আমার ভাই মাস্টার্স পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই ভাইটি আমার স্বপ্ন। এই ভাইটিকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। এই ভাইটি আমার বড় হয়ে অনেক ভালো একটা চাকরি করবে আর আমি বসে বসে পায়ের উপর পা তুলে দিয়ে খাবো। ফাতেমা বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তুমি যার জন্য কষ্ট করছো তার কষ্টটা আসলেই তোমার সার্থক হয়েছে। তোমার কষ্টটা আজকে সার্থক হয়েছে। তুমি তো তার জন্য অনেক কিছু করেছো। নাইম বলে, ভাইজান, আমি যখন চাকরি পাবো তখন আমি তোমাকে আর কাজ করতে দিব না। আমি তোমাকে বসে বসে খাওয়াবো ভাইজান। নাসির বলে, ঠিকই বলেছিস, আমি তো তোর জন্য কম করি নাই। সেই ছোটোবেলায় আমাদের মা বাবা মরে গেছে। আমরা দুই ভাই, তোকে আমি কত আদর যত্ন করেছি। তোকে স্কুলে পাঠিয়েছি, নিজে পড়তে পারি নাই, নিজে মানুষের বাড়ি কাজ করে তোকে লেখাপড়া করিয়েছি। তখন ফাতেমা বলে, সত্যি নাইম, তোর ভাই তোর জন্য যা করেছে সেটা আর কেউ কখনো কোনো ভাইয়ের জন্য করবে না। এই এতিম ভাইয়ের জন্য, তুই তো ছিলি এতিম, এই এতিম ভাইয়ের জন্য তোর বড় ভাই যা করেছে তা আসলেই অতুলনীয়। বলতে বলতেই সময় শেষ। নাইমের কলেজ হোস্টেলে ফিরে যাওয়ার দিন চলে আসলো। নাসির বারান্দায় বসে ভাবছে ভাইকে সে কীভাবে বিদায় দিবে, কারণ সে তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি শ্রদ্ধা করে। নাইম যখন দেখে রাতের অন্ধকারে তার ভাই ঘরের বারান্দায় বসে কাঁদছে, তখন সে উঠে এসে বলে, কী ব্যাপার ভাইজান, তুমি এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? তার ভাই নাসির বলে, কিভাবে ঘুমাবো রে ভাই, কালকে তুই চলে যাবি, এই জন্য আমার মনটা না অনেক খারাপ। তাই নাইম বলে, আসলে আমি এই জন্যই বাড়িতে আসতে চাই না। বাড়িতে আসলেই দেখি তোমার কান্না ভরা মুখ। আমি তো কখনোই চাই না তোমার কান্না ভরা মুখ দেখতে, তাই ঠিক করেছি আর কখনোই বাড়িতে আসবো না। তখন নাসির বলে, না রে ভাই, এরকম করে বলিস না, তুই তো আমার হৃৎপিণ্ড, তুই তো আমার হৃদয়ের মাঝখানে থাকি। আমি তোকে না দেখলে থাকতে পারবো? কখনোই থাকতে পারবো না। তখন সিন চলে যায় পিছনের দিকে। তার মা মরার দৃশ্য দেখানো হয়। তার মা মরার দৃশ্যে নাইমের বয়স মাত্র 5 বছর আর নাসিরের বয়স 12 বছর। নাসির মায়ের খাটুরি ধরে কাঁদছে এবং তার চাচি তাকে সান্ত্বনা দিচ্ছে। নাইম দৌড়ে এসে তার ভাইকে বলছে, ভাইয়া ভাইয়া কি হয়েছে? তখন নাসির তার ভাইকে বলছে, ভাইয়া, ছোট ভাই আমাদের মা মারা গেছে। নাইম বলে, কেন? আমি তো কিছুক্ষণ আগেই আমি আমার মায়ের কাছ থেকে ভাত খেয়ে গেলাম, আবার কিভাবে আমার মা মরল? তখন তার চাচা বলে, তুমি চলে গেছো, তোমার মা অসুস্থ হয়ে গেছিল, তখনই তোমার মা মারা গেছে। তখন তার চাচি বলে, নিয়তির খেলারে বাপ, কিছু করার নাই, সবাইকে চলে যেতে হবে একদিন, আমরাও চলে যাব, তাই চিন্তা করিস না, আমি তো আছি, আমি আছি, ফাতেমা আছে, তোদের দেখাশোনার কোনো কষ্ট হবে না। এই বলে সেন আবার সামনের দিকে চলে আসে। নাইম নাসিরকে বলে, ভাইয়া তুমি চিন্তা করো না, আমি আবার আসব, আমি যাচ্ছি, আমি আবার আসব, আমাকে তো যেতেই হবে, আমাকে লেখাপড়া করতে হবে না? আমি তো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তোমার কাছে আসব, তোমাকে সারা জীবন বসে খাওয়াবো, তোমার অনেক আদর যত্ন করব। তখন নাসির বলে, ওরে পাগল ভাই আমার, তুই আসলেই আমার জন্য অনেক কিছু করবি, আমার মুখটা উজ্জ্বল করবি, আমি এটাই চাই। তখন নাইম ঘরের ভিতরে চলে যায়। নাসির মনে মনে ভাবে, ছোট্ট ভাইটাকে আমি কিভাবে বিদায় দেব। সেও ঘরের ভিতর চলে যায়। পরদিন সকালে সে বসে বারান্দায় বসে ভাবছে তার ভাই আজকে শহরে যাবে। নাইম ব্যাগ গুছিয়ে তার ভাইয়ের সামনে এসে বলে, ভাইয়া এখন আমাকে বিদায় দাও, আমি চলে যাব। তখন সে চোখের পানি মুছতে মুছতে বলে, যারে ভাই, আমি সারা জীবন তোর জন্য দোয়া করব, তুই যেন ভালো থাকিস, ভালোভাবে লেখাপড়া করিস, শহরের পরিবেশের সঙ্গে মিলেমিশে থাক। দুই ভাই কান্নার রুল। নাসির চোখ মুছতে মুছতে বলে, ঠিক আছে যা। নাসির সেই সময় ফাতেমা চলে আসে। ফাতেমা বলে, তোর জন্য আমি কয়েকটা নাড়ু বানিয়ে এই নে। নাইম তখন বলে, আসলে আমি এই নাড়ুর জন্যই অপেক্ষা করছিলাম। আসলেই ফাতেমার হাতের নাড়ু, বানানো নাড়ু, আসলে ফাতেমার হাতের বানানো নাড়ু নাসিরের অনেক পছন্দ এবং নাইমেরও পছন্দ। এই বলে দুই ভাই সামনে যেতে থাকে। ফাতেমা করুণ সুরে বলে, দুই ভাইয়ের মিল যেন কখনো না ভাঙে,
এরকমই যেন থাকে বিধাতা। হে আল্লাহ, এই দুই ভাইয়ের মিল যেন এরকম থাকে বিয়ের পরও। নাসির নাইম হাঁটতে হাঁটতে একটা অটো রিক্সার কাছে আসলো। অটো রিক্সার কাছে আসে বিদায়ের শেষ মুহূর্তে দুই ভাইকে ধরে অনেক কান্নাকাটি করার পরে কোলাকুলি করলে তাকে বিদায় দিতে চাচ্ছিল না নাসির, কিন্তু কি করবে, যেতেই হবে, কারণ শহরে সে লেখাপড়া করে। নাইম চলে গেল। নাসিরের মনটা অনেক খারাপ। নাসির কি করবে, একাই গ্রামে বাস করে। সে অনেক কিছু করেছে। সে আজকে আবার সেন পিছনের দিকে চলে যায়। নাসির নাইমকে স্কুলে পাঠানোর স্বপ্নগুলো দেখতে থাকে আর ভাবতে থাকে, সেই ছোট্ট ভাইটি আমার আজকে কত বড় হয়ে, তার জন্য আমি কি না করেছি। আমি আমার নিজের জীবনের স্বপ্নগুলোকে কবর দিয়েছি। ভাবতে ভাবতে হঠাৎ ফাতেমার সঙ্গে দেখা হয় রাস্তায়। ফাতেমা বলে, কিরে নাসির, তুই স্কুলে যাবি না? নাসির বলে, না, আমার আর স্কুলে যাওয়া হবে না। আমি যদি স্কুলে যাই তাহলে আমার ছোট ভাইয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমার ছোট ভাইকে তো অবশ্যই লেখাপড়া করাতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে। ফাতেমা বলে, তুই তো লেখাপড়ায় ভালো ছাত্র ছিলি, তুই স্কুলে যাবি না? তোর জীবনটা এভাবে নষ্ট করবি? এই বলে নাসির চলে যায় তার চাচার কাছে। তার চাচার কাছে গিয়ে নাসির বলে, চাচা আমাকে একটা কাজ দিবেন? তার চাচা বলে, কিরে নাসির, তুই তো অনেক ছোট মানুষ, তুই কেমনে কাজ করবি? তুই কি কাজ করতে পারবি? তখন নাসির বলে, হ্যাঁ চাচা, আমি আমার ভাইয়ের জন্য সব কাজ করতে পারবো। তখন তার চাচা বলে, আমি তো সবাইকে 400 টাকা রোজ দেই, তুই তো ছোট, আমি তোকে 200 টাকা রোজ দিব, তুই কি কাজ করতে পারবি? তখন নাসির বলে, হ্যাঁ চাচা, আমি 200 টাকা রোজেই কাজ করব। আর চাচা বলে, ঠিক আছে, তাহলে তুই কাল থেকে কাজে লেগে পড়। এই বলে নাসির সেখান থেকে বিদায় নেয়। সিন চলে আসে আবার পূর্বের দিকে। তার চাচি বারান্দায় বসে আনমনে কি যেন ভাবছিল। তখনই নাসির সেখানে হাজির হয়। নাসির বলে, চাচি, তুমি কি ভাবতেছ? তার চাচি বলে, আরে বেটা, আমি তো কিছু ভাবি না, আমি তো তোকে নিয়েই ভাবছি। তুই যে কবে ফতেমাকে বিয়ে করে ঘরে নিবি, তোর তো এখন অনেক কিছু হয়েছে, তুই ফতেমাকে এখন বিয়ে করে ঘরে নে। তখন নাসির বলে, চাচি, আমার ছোট ভাই এখন বিয়ে করেনি, আমি কিভাবে বিয়ে করব? তুমি যদি ভালো ঘর পাও তাহলে ফতেমাকে বিয়ে দিয়ে দিও। তখন এই কথা শুনে ফাতেমা রাগ করে ঘরের ভিতরে চলে যায় এবং তার চাচি বলতে থাকে, কত আর অপেক্ষা করবে তোমার জন্য ফাতেমা? ফাতেমা তোমার জন্য অপেক্ষা করতে করতে তার তো অনেক বয়স হয়ে গেল, কেমনে সে অপেক্ষা করবে আর এতদিন? তখন নাসির বলে, আর একটু ধৈর্য ধরুন চাচি, আমার ছোট ভাইটা একটু চাকরি পাক, তারপরে আমি বিয়ে করব। সে সকালে হঠাৎ করে ভালো জামা পরে, প্যান্ট স্যুট টাই পরে, জুতায় পালিশ করে একটু বের হবে, মনে হচ্ছে আজকে কেউ বাসায় আসবে। আসলেই শহর থেকে নাসির আজকে বাসায় আসতেছে, শহর থেকে নাইম আজকে বাসায় আসতেছে, এই জন্যই তার ভাইয়ের এত সাজসজ্জা। আজকে সে মন থেকে অনেক খুশি, তার ছোট ভাই নাইম শহর থেকে বাসায় আসবে, বাড়িঘর নতুন করে সাজিয়েছে। আর তার মনে অনেক আশা যে সে তার ছোট ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হবে। তাই সে বারবার ফোন করে, কিন্তু ফোন ধরার মতো কেউ নেই। ফোন বাজতে থাকে। নাইম তখনও শুয়ে ঘুমাচ্ছে। হঠাৎ নাইম ফোনটি রিসিভ করে বলে, ভাইয়া, এত সকালে ফোন দিছো কেন? তখন তার ভাই নাসির বলে, কেন, তোর না আজকে বাড়িতে আসার কথা? তার ভাই নাইম বলল, আসলে আমি আজকে যাওয়ার কথা তো, কিন্তু যাব, এত সকালে বের হব? আরে ভাই বলল, আরে ভাই, তুই তাড়াতাড়ি একটু বের হ না, আমি তো রাস্তায়, কি করি এখন অটো নিয়ে বের হতে হবে। সে আস্তে ধীরে তার চাচির কাছে যায় এবং চাচি বলে ডাকতে থাকে। তার চাচি বাইরে চলে আসে। তার চাচি বলে, কি হয়েছে রে বাবা? তখন নাসির তার চাচিকে বলে, চাচি, আজকে আমার ভাই নাইম আসবে, ফতেমা কই? ফতেমা, এই ফতেমা, আমাকে একটু ভাত দাও না, আমি ভাত খেয়ে আমার ভাইকে নিতে যাব। তখন ফতেমা বলল, ঠিক আছে, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি, তুমি বসো। সে ঘরের ভিতরে চলে গেল এবং তার জন্য খাবার নিয়ে আসলো। খাবার খেতে খেতে সে ফাতেমাকে বলে, জানিস, আজকে নাইম আসতেছে অনেক দিন পরে, কতদিন ভাইটাকে দেখি না, আজকে তার সঙ্গে দেখা হবে। ফাতেমা বলে, তুমি তো শুধু ভাই করো, আমার দিকে তো একটুও তাকাও না, আমার দিকে কি কখনো তুমি তাকাবে না? নাসির তখন বলল, আসলেই তোর দিকে তাকানোর সময় নেই, আমার ভাইটার কিছু একটা হোক, তারপরে আমি বিয়ে করে তোকে ঘরে তুলে নিব। তখন তারা অটো নিয়ে বাস স্টপের দিকে যায় এবং বাস স্টপে দাঁড়ায় থাকতে থাকতে অটোওয়ালা বলে, কিরে ভাই, আপনার ভাই কখন আসবে? কতক্ষণ থেকে দাঁড়া আছি, আর তো ধৈর্য ধারণ করা যাচ্ছে না।